রানী তোমার নন্দিনী রাজরানী দেশে আসিছে। আজকে আমি এসে পৌঁছেছি হাটখোলা দত্তবাড়ির পুজোতে। এই নাট মন্দিরে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হাটখোলা দত্তবাড়ির পুজোর ইতিহাস 220 বছরের, অর্থাৎ এই 2014 সালে 220 বছরের পুজো হতে চলেছে। এই যে দত্তবাড়ি, হাটখোলা দত্তবাড়ির পুজো, এটা আপনি কত বছর ধরে দেখছেন? আমার তো জন্ম থেকেই দেখছি, আমার তো 84 বছর বয়স হলো। আমি জন্ম থেকেই দেখছি। আমার বাবার খুবই এই পুজো সম্বন্ধে ঝোঁক ছিল। আমার ঠাকুরদাদারা 6 জন ভাই, তাদেরই আমরা ফ্যামিলি, আরও তো সব এটার ওটারা বাড়িতে। এখানে 7 পুরুষের পুজো আর কি। আচ্ছা, এই যে এই বাড়ি এত বড় নাট মন্দির, বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে, তা সেই পুজোর মধ্যে খাওয়া দাওয়া তো একটা বিশাল ব্যাপার। মায়ের ভোগ একটা ব্যাপার আছে, ওই ভোগ আমাদের অন্নভোগ হয় না। আমাদের শুকনো ভোগ, গজা, বালুশাই, খাজা, এরম শুকনো। আর নিজ ভোগ হলো মায়ের লুচি। যে আপনার দুর্গা মূর্তি তৈরি হয়, সেটা কি আপনাদের বাড়ির একদম কুমোর রয়েছে যিনি তৈরি করেন? প্রত্যেক বছর আর কি একটা ধারাবাহিকতা থাকে, কিন্তু আর কি ওই আছে, মানে একজন আসেন, উনি এসে আমাদের বাড়িতেই, যেরকম প্রত্যেক বছর কাঠামো পুজো হয় উল্টো রথের দিন থেকে, তারপর থেকে আমাদের ঠাকুর গড়া শুরু হয়। শোনালে গিরিবর মাকি ভবনে গেল, ভবেরি ভবানী আমার ভুবন করিল আলো। আমরা নিয়ম কানুনটাকে ভীষণ মেনে চলি। যেমন আমাদের ক্ষীরের পুতুল বলি দেওয়া হয়। বলি প্রথা মানে যেটা আগে ছিল, যে মানে পাঁঠা বলি দেওয়া হতো, আমরা কোনো জন্তু জানোয়ার বলি দিই না, আমরা ক্ষীরের পুতুল বলি দিই। তো পুজোর মধ্যে যে ঘটটা বসে, সেই ঘটটা আমরা মানে গঙ্গায় থেকে নিয়ে এসে শোধন করে সেই ঘটে আগে পুজো করি, তারপর মায়ের কাঠামো পুজো হয়, তারপর পুজো। এখন মোটামুটি যা পুজো চলছে, এটা এক নাগাড়ি একই রকমভাবে চলে আসছে। যা হয়েছিল তার থেকে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মোটামুটি সবটা যতটা রেখে করা যায় আমরা সেইভাবেই পুজোটা এখনও চালিয়ে আসছি আজ অবধি। হাল ছাড়েনি দত্তবাড়ির এই জেনারেশন। তারা কিন্তু যতই বলুক না কেন পুজো লোক নেই, লোকবল নেই, কিন্তু লোকবল তারা ভার্চুয়ালি জোগাড় করছে, যাতে লোকের কাছে আমাদের বাড়ির পুজোটা পৌঁছতে পারে। সেই জন্য আমি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করেছি হাটখোলা দত্তবাড়ি নামে। তো সেইটাতে রোজই মোটামুটি আপডেট থাকবে। যতটা সম্ভব চেষ্টা করি আপডেটগুলো রাখার। আরও বড় হোক, আরও সুন্দর হোক এই হাটখোলা দত্তবাড়ির পুজো, দুর্গোৎসব তার পুরনো জৌলুস ফিরে পাক, আজকের মতন করে ফিরে পাক। তার আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আরও যোগ হোক আজকের যুগের মতো করে। ভালো হোক এই পুজো। নমস্কার।